মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ঘড়িতে এখন সময় কিন্তু সকাল বাজে প্রায় 8টা, আর আকাশের অবস্থা দেখো কীরম, যেরকম মেঘ ডাকছে আর সেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর চারিদিকে পুরো মনে হচ্ছে বিকালবেলা। হ্যাঁ তুলবো, ঘুম থেকে উঠে পুরো মনে হচ্ছে যে বিকালবেলা এখন এমন। তো এই জামা কাপড়গুলো দেওয়া ছিল, এগুলোকে তুলে নিচ্ছি। আর হাওয়াও দিচ্ছে সেরকম, ওয়েদারটা দারুণ। দেখো মাম্মাম জামা কাপড় তুলছে। ঠিক আছে, তো চলো তাহলে পরে কথা হচ্ছে। মেঘের আকাশটা দেখো পুরো মেঘে কালো হয়ে আছে, মানে জোর বৃষ্টি হবে সব জায়গাতেই আর কি। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো সেই মতো দেখো এখানে ওয়েদারটা এত ভালো লাগছে সকালবেলা উঠে। তো এখনও আমরা মার মেয়ে ফ্রেশ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেই মেঘ ডাকার আওয়াজ শুনে। না, এটা সকালবেলা, এটা সকালবেলা। তুমি ঘুম থেকে উঠলে না? আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখনও ফ্রেশ হয়নি। এই মানে এরকম ওয়েদার দেখেই আগে ছাদে চলে এসেছি, এত ভালো লাগছে। তো এবার ফ্রেশ হবো, হয়ে তারপর চাটা খেয়ে মাম্মামকে একটু পড়তে বসাবো, তারপর রান্না বান্না করবো। তাহলে চলো সাথে থাকো। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারছো না এটা সকাল না বিকাল? এটা সকালবেলা মা। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় সকাল হচ্ছে 9টা বাজে, আর ফ্রেশ হয়ে গেছি। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব। আর এখন বাইরে বেশ রোদ বেরিয়ে গেছে একদম। সকালবেলা থেকে তো বৃষ্টি হলো, তারপর হয়ে এখন রোদ্দুর বেরিয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে মাম্মামকে একটু ব্রেড আছে ওটা ওকে দেবো খেতে, দিয়ে তারপর আমি রান্নাবান্না কী হবে দেখি শুরু করব। ঠিক আছে। আর মার এখন কালকে থেকে আর বমিটা হয়নি, একটু পরে মা ইউএসজি করতে যাবে। ঠিক আছে, তো ইউএসজি করার পর তারপর তো কি রিপোর্ট আসে, তারপরে সব কিছু হবে। আপাতত এইটুকু বলতে পারি, আর বমি টমি হয়নি কালকে থেকে। এখন মা সুস্থ আছে, রান্নাবান্না করছে, করে নিয়ে একটু পরে বেরোবে। 10:30 নাগাদ বেরিয়ে ইউএসজিটা করতে যাবে। ঠিক আছে, চলো আর কি, আমিও তাহলে আমার কাজ শুরু করি, আর পরে আবার তোমাদের সাথে আসছি, সাথে থাকো। তো রান্নাঘরে তো চলে এসেছি। আর সকাল সকাল বাবা দেখো বাড়ি থেকে, মানে বাড়িতে লোক এসেছিলো মাছালা, সেখান থেকে বাবা চিংড়ি মাছ রেখেছে। কারণ আমার একটু আলু পটল চিংড়ি রান্না করার শখ হয়েছে আজকে, কারণ আলু পটল চিংড়িটা বহুদিনই হয় না। আর এখন তো গরমকাল, পটলটা উঠেছে, ওই জন্য আলু পটল চিংড়িটা, পটলের দোরমা, এগুলো আমার খুব ভালো লাগে রান্না করতে। যার জন্য বাবাকে বলেছিলাম, বাবা একটু বড় সাইজের চিংড়ি পেলে রেখো। তো বাবা যে সাইজটা পেয়েছে সেটা বেশ ভালোই, আমার ছাড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। তো ওই জন্য চিংড়িগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটা করে তারপর পটলটা কাটবো। আর বাজার থেকে মাছ আনতে বলেছি। এখন মাছ সেই হয়তো কাতলা মাছই আনবে বা রুই মাছ আনবে, যাই হোক সেগুলোই আনে, কারণ বাবা তো সব রকম মাছ খায় না, বাবার অনেক কিছু মাছ খাওয়া মানে বারণ আছে। তো ওই জন্য সেটা বুঝেই আনবো, কারণ বাবাও যেহেতু খাবে, সেটা আনতে বলেছি। এখন দেখা যাক মাছটা কখন আসে। আমি ততক্ষণে আপাতত মানে আলু পটল চিংড়িটা বসিয়ে দেবো রান্নাটা। আর এখানে আমার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, দেখো দেখে মনে হচ্ছে কত চিংড়ি। ছাড়ানোর পরে দেখো কোনটুকু হয়ে যায়, এই একটা চিংড়ি মাছের সমস্যা। তো যাই হোক, আমার মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন পটলগুলোকে কেটে নিচ্ছি। মা রাত্রিবেলায় আজকে আসবে, আমার শাশুড়ি মা, ওই জন্য সেই পরিমাণ মতো করেই আর কি আমি পটলটা করছি, যাতে দুবেলাই হবে। তো আমি তো আর অন্য কোনো তরকারি করব না, রাতে যদি রুটি দিয়েও খায় সেই হিসাবে আমি করব। যার জন্য এখন এটাকে কেটে নিয়ে মশলাটা করে তারপর রান্নাটা বসাবো। আর মাছের ঝোল করব, আর টক ডাল না রয়েছে, ওই জন্য ডাল আজকে আর করব না। কয়েকটা ভেন্ডি রয়েছে, ভাবছি একটু ওই ভেন্ডি আলু দিয়ে কাসুন্দি দিয়ে করব। এখানে আমি দেখো পটল কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ তো রেডি করা আছে, আর এখানে মশলা করে নিয়েছি। তো এখন আমি আলু পটল চিংড়িটা আজকে করব রান্না। আর হচ্ছে মাছ আনতে গেছে বাজার থেকে, আনলে মাছের ঝোল হবে। আর এখানে কটা ঢ্যাঁড়স রয়েছে, এটাকে দিয়ে একটু কাসুন্দি আলু দিয়ে একটা ঢ্যাঁড়স আলু মাখা মাখা তরকারি করব। তো কাটাকুটির পর্ব তো শেষ, এখন রান্না বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে। এই মায়ের এই ব্যাপারগুলো, মানে গলব্লাডার স্টোন নিয়ে এই নিয়ে এত পরিমাণ আমি চিন্তা ভাবনা করছি না, যার জন্য আমার না কোনো কাজে মন লাগছে না।
আসলে কি বলো তো, আমি তো একটা মাত্রই মেয়ে, যদি বাবা মার আর একটা ছেলে বা মেয়ে থাকতো এতটা চিন্তা করতাম না, কিন্তু পুরো দায়িত্বটাই আমার ওপর। খুব টেনশান হচ্ছে, তার মধ্যে দূরে আছি, মনে হচ্ছে ছুটে চলে যাই, সবসময় মাথার মধ্যে এগুলোই ঘুরছে। যাই হোক, এখানে দেখো আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, আর পাশে দেখতেই পাচ্ছ পটলটা ভেজে তুলে নিলাম, আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এবার আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে, আর পেঁয়াজটা আমি পুরোটা কিন্তু কুচিয়েই দিচ্ছি, কারণ পেঁয়াজটা যদি আমি পেস্টের মধ্যে দিই না, অনেকটা গ্রেভি মানে বেশ মশলা মশলা লাগে বেশি, আর এই গরমের মধ্যে বেশি রিচ করে রান্না না করাই ভালো। আর আমি দেখো এখন আলুগুলো লালচে করে ভেজে চিংড়িটাও অ্যাড করে দিলাম, এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। ঠিক আছে, তো এই রান্নাটা আশা করি ভালোই হবে, দেখা যাক এখন কতদূর কী করতে পারি। তো চলো তাহলে সাথে থাকো আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যেটা বলছিলাম, আমি কেমন কতটা কি ব্লগ করতে পারছি কি করতে পারছি আমি জানি না, তবে এটুকুই বলবো, আমি যতটুকু পারছি চেষ্টা করছি করার, বাচ্চাটাকে সামলে, সংসারটা সামলে, সমস্ত কিছু সামলে। তো তোমরা আমার পাশে থেকো, এটুকুই বলবো। আর এখন দেখো রান্নাটা কিন্তু আমি কষছে ওখানে, মানে মশলাটা হচ্ছে আর কি, ভালো করে কষছে। তার ফাঁকে আমি দেখো কয়েকটা বাসন আছে যেগুলো পিসিকে আর দেবো না, আমি সেগুলোকে মেজে নিচ্ছি। আর আজকে আমার মানে মামা শ্বশুরের ছেলে আর কি, মামাতো দেওর এসেছিলো, যার থেকে ওই পাখিটা আর কি লাভ বার্ডগুলো নিয়েছিলাম। তো ও একটু পাখিগুলোকে দেখতে এসেছিলো, বাচ্চা দিয়েছে শুনেছে, তার জন্য ও এসছে, তো ওর সাথে একটু বেশ খানিকক্ষণ কথা বলতে হলো, যার জন্য আমার রান্নাটা আজকে আরেকটু দেরি হয়ে গেল, নাহলে আরও তাড়াতাড়ি আমার হয়ে যেত। কী আর করা যাবে বলো, সব কিছুই করতে হবে। আর এদিকে কিন্তু দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, সেই বললাম যা কাতলা মাছই এনেছে, তবে মাছগুলো বেশ বড় বড়ই পিস। আর রাত্রিবেলাও যেহেতু আমিও ভাত খাই, বাবাও ভাত খায়, আর মাম্মামও ভাত খায়, তবে মাম্মাম না রাত্রিবেলায় মাছটা একদম পছন্দ করে না, ও রাতে ডিমটা খায়। তো ওই মাছটা আর কি ঝোলটা করব এমনি জিরে আদা বাটা দিয়ে, আর একটু তেলের ওপরে পেঁয়াজ দেবো ফোড়নে দিয়ে, মাছের ঝোলটা আমি করব। তার আগে মাছগুলো ভালো করে একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই। আর এদিকে চলো দেখি, আলু পটলের তরকারি আমার প্রায় হয়েই গেছে। বলতে বলতে আমার কিন্তু এই তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর রং এসেছে। তবে আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটা, মানে পাকা লঙ্কা আর কি দিয়েছি, তাতেই দেখো কি সুন্দর কালার এসছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গরম মশলাটাও বেটে নিলাম, একটু গরম মশলার ঘি না দিলে কিন্তু তরকারিটা একদম জমে না। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, আর এদিকে এখন মাছটা শুরু করব। মাছগুলো চটপট করে আগে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর ঝোলটা করে ফেলি, করে আমি ওপরে গিয়ে আমার যা কাজ আছে সেগুলো সারবো। আর চলো তাহলে কি সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমার ভাত হয়ে গেছে, আর মাছ সব ভেজে রেখেছি, আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, মাছের এখন মশলাটা কষাচ্ছি, মাছের ঝোলটা হলে আমার রান্না মোটামুটি শেষ, বাদ বাকি আর সব হয়ে গেছে। আর বেশি না যা বাসন ছিল সবই ধুয়ে ফেলেছি, দেখতে পেয়েছি। আর মাম্মামকে স্নান করাবো, তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হবে। যে আমার মাছের ঝোলও দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো। এবার আমি গ্যাসটা, এই মাছের ঝোলটা ঢেকে, আর এখানে মাম্মামকে এখন পড়াশুনো করাচ্ছি, তাও অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে আর করাতে পারিনি। এখন প্রায় দেখো 1:25 এই ঘড়িতে, মানে 1:15 বাজে। তো ওকে এখন এখানে লেখাচ্ছি, হয়ে এসছে, এবার ওকে স্নান করাবো, আমিও স্নান করে নেব। ওর বি আর ডি ভুলভাল হয়, ওই জন্য দেখো বি আর ডি প্র্যাকটিস করছে এখন। ঠিক আছে, তো চলো তাহলে আমিও এবার কাজটা সেরে নিই, বাদ বাকি পরে আবার আসছি, সাথে থাকো। গুড ইভিনিং, ঘড়িতে এখন সময় সন্ধ্যা হচ্ছে 7:30 বাজে। আর এখন নিচে যাচ্ছি, মামামের দুধ মানে বনবিটা যেটা খায় সেটা খাওয়া হয়ে গেছে, এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, একটু মামামকে পড়তে বসাবো। আর আজকে মামাম একটু দেরি করেই ঘুম থেকে উঠলো, আমি উঠে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপর মামামকে ডাকলাম, তারপর ঘুম থেকে উঠলো। এখনও আমি চুল টুল কিছু আশ্রয় নিই, দেখতেই পাচ্ছ, এখনও আমি সময় পাইনি। এবার চুল টুল একটু আশ্রাবো, তারপর মামাকে পড়তে বসাবো, কালকে আবার স্কুল রয়েছে, রুটিন গোছাতে হবে। তাহলে চলো আর কি। আর নিচে আজকে মনে হয় আমার শাশুড়ি মা এসেছে, কালকে আবার চলে যাবে। তো এখন যাই, গিয়ে একটু কথা বলি, চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। আর এখানে মাম্মামকে আবার নিচে এসে একটু চা করে নিলাম, চা খেলাম, আর এখন মাম্মামকে একটু পড়তে বসিয়েছে। আর এদিকে দেখো মা তো এসেছে, তোমাদের বললাম যে মা আসবে, আর মা এসেছে। আর দেখো এখানে মাম্মামের জন্য বাদাম চিট এনেছে, বাদাম চিটটা ও মাম্মাম আর কি একটু খাবে, তো বায়না করছে। এবার ওই জন্য লেখার ফাঁকে ফাঁকেও নজর রয়েছে ওদিকে, এখন ঠামকে বলছে যে একটু এটা খুলে দাও, খাবো। এই হচ্ছে ব্যাপার আর কি। আর রাতের ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত আর সব তরিতরকারিগুলো গরম করে নিয়েছি। এখন ভাতটা হলে মাম্মামকেও খাইয়ে দেবো, আর বাবা ওখানে শুয়ে আছে, এতক্ষণ খবর দেখছিল, এখন তারপরে একটু গিয়ে শুয়েছে, এই আর কি। তো চলো
মাম্মামের বাদাম চিকটা খেতে বেশ ভালোই লাগছে, তোমাদের একটু আবার হাঁ করে দেখিয়ে দিল আর নাচছে। তো এই আর কি, চলো তাহলে পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, ঘড়িতে এখন সময় রাত হচ্ছে প্রায় 11:30 বাজতে যায়। আর এই আলোটা কম লাগছে, অ্যাকচুয়ালি আমি লাইট অফ করে দিয়েছিলাম ঘরে, তারপর এখন দেখছি যে লাইটটা আর জ্বলছে না, জানি না লাইটটা কি প্রবলেম হঠাৎ হলো। তো তার জন্য মোবাইলের আলো জ্বালিয়ে তারপর মনে পড়লো তোমাদেরকে তো গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করা হয়নি, ওই জন্য আবার ক্যামেরা অন করলাম। আর মামামকে নিয়ে শুয়ে পড়েছিলাম, কালকে তোর স্কুল রয়েছে। তো চলো তাহলে, লাইটটা হয়তো কিছু প্রবলেম করছে, কালকে দেখতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ব্লগটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মায়ের এখন শরীর ভালো আছে আর বমি টমি হয়নি, পেটে যন্ত্রণাও হয়নি। তবে আজকে ইউএসজি করতে গিয়ে ছোট ছোট পাথর তো ধরা পড়েছে। তো এখন ডাক্তার দেখে বলবে, তোমাদের তো বলেছি, এখন দেখা যাক তারপরে কি হবে, সব কিছু তোমাদের আপডেট দেব। এখন আপাতত চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো গুড নাইট, ভালোবাসা দিয়ে ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ। আসো না, এই স্টিকারটাকে দেখো।